ওয়ানডের পর এবার টি-20 বিশ্বকাপেও ব্যর্থতায় ক্ষুব্ধ সমর্থকরা। কোচ, সভাপতি কিংবা পরিচালক সব ক্ষেত্রেই পরিবর্তন জরুরি বলে মনে করেন তারা। তবে সাবেক জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ রফিকের মতে দাবি জানিয়ে খুব একটা লাভ হবে না, কারণ বোর্ড কর্তারা জায়গা ছাড়ছেন না। এই মুহূর্তে ক্রিকেট বোর্ডে আছেন রিপোর্টার তামিম হোসেন। বোর্ড সভা নিয়ে আরও জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আসলে বাংলাদেশের আজকের যেই একটা বোর্ড মিটিং হওয়ার কথা রয়েছে, যেটা কিনা যেখানে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে বাংলাদেশের যে সর্বশেষ টি-20 বিশ্বকাপটা শেষ হয়েছে, যেখানে সুপার 8-এও বাংলাদেশ ব্যর্থ হয়ে বাংলাদেশে ফিরেছে। সেই ব্যর্থতা নিয়েই কিন্তু আজকের মিটিংয়ে সবচেয়ে বেশি গুরুত্বটা পাবে সেই ব্যর্থতার মিটিং। তো আমরা যতটুকু জানতে পেরেছি, আজকে বেলা 3টার দিকে কিন্তু এই মিটিংটা হওয়ার কথা রয়েছে, যেখানে বোর্ড প্রেসিডেন্ট সহ বিসিবির যারা নির্বাচক রয়েছেন, এছাড়া বোর্ড পরিচালক যারা রয়েছেন, তারা কিন্তু সেখানে উপস্থিত থাকবেন। আমরা যেমনটা জেনেছি, আসলে এখানে শুধু দলের ব্যর্থতা ছাড়াও বিভিন্ন ইস্যুস কিন্তু এখানে আনা হবে। যেমন বাংলাদেশের কোচিং স্টাফ নিয়ে, যেমন হাতুরা সিংহের ভবিষ্যৎ কি হতে পারে, এছাড়াও বেশ কিছু সিদ্ধান্ত, কোচিং স্টাফে কোনো পরিবর্তন আনবে কিনা বাংলাদেশ, এছাড়া অধিনায়কত্ব কিংবা বাংলাদেশের আর কোন কোন জায়গায় পরিবর্তন আনা উচিত, সেই বিষয়ে কিন্তু আজকে মিটিং হবে। এছাড়া শেখ হাসিনা স্টেডিয়ামের কার্যক্রম কতটুকু এগিয়েছে তা নিয়েও কিন্তু আজকের এই বোর্ড মিটিংয়ে কথাবার্তা হতে পারে। এছাড়া আমরা এখন আমাদের সামনে আমাদের সহকর্মী তারেক হাসান শিমুল আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তার সঙ্গে আসলে কথা বলবো। আসলে তারেক, কি মনে করছেন আজকের মিটিংটা কি হতে পারে? এটা স্বাভাবিকভাবে একটা কন্টিনিউয়াস প্রসেসের মতোই বলা চলে, যে বিসিবি বা বাংলাদেশ ক্রিকেট দল যখন বড় কোনো ইভেন্টে অংশ নেয়, তারপরে আসলে ইভ্যালুয়েশন করার জন্য আসলে বোর্ড যারা মেম্বার রয়েছেন কার্যনির্বাহী কমিটির, তাদের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে। তবে একটা বিষয় আসলে এবারের বোর্ড মিটিংয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা রূপ ধারণ করেছে, সেটা হচ্ছে বাংলাদেশ দলের বর্তমান পারফরমেন্স। যেটা আপনি দেখবেন যে বিশ্বের যে দলগুলো রয়েছে, অর্থাৎ বাংলাদেশ থেকে পেছনের সারির যে দলগুলো রয়েছে, সেগুলোর পারফরমেন্স এবং কি বাংলাদেশের পারফরমেন্স, দুইটা দলের যদি পারফরমেন্সকে দুই দিকে রাখা হয়, তাহলে কিন্তু আকাশ পাতাল ফারাক। এই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই আলোচনা হবে বোর্ড মিটিংয়ে। কারণ আমরা আসলে বোর্ড প্রেসিডেন্ট থেকে শুরু করে বোর্ড যারা মেম্বার রয়েছেন, যারা ডিরেক্টর রয়েছেন, তারা আসলে সবসময় বড় বড় কথা বলেন যে আসলে অনেক বেশি টাকার মালিক বা বিশ্বের যেই বোর্ডগুলো রয়েছে তাদের সাথে যদি তুলনা করেন, ধনী বোর্ড থেকে শুরু করে 4-5 নম্বরে বাংলাদেশ রয়েছে, কিন্তু পারফরমেন্সটা কোথায়? আমরা বিশ্বকাপ চলাকালীন দেখেছি বিশ্বের যত লেজেন্ডারি ক্রিকেটার রয়েছেন, তারা আসলে একটা কথাই বলছিলেন যে আসলে বোর্ডে যারা রয়েছেন তারা আসলে শর্ট টার্ম ফলাফলের দিকে বেশি নজর দেয়। যে কারণে হয় কি, আমরা কোনো একটা কোচকে নিয়ে আসি, ঘরের মাটিতে 2টা সিরিজ জিতি, তারপরে হচ্ছে অনেক বেশি লাফালাফি করি। কোনো একজন প্লেয়ার লম্বা সময় ধরে হচ্ছে ফর্মে নেই, হঠাৎ করে একটা ইনিংস ভালো খেলার পরে আমরা তাকে নিয়ে অনেক গুণগান গাওয়া শুরু করি। কিন্তু তিনি যে দিনের পর দিন যে বাংলাদেশ দলের মধ্যে থেকে একটা জায়গাকে ধরে রেখে যে আসলে বাজে ফর্ম দিয়ে যাচ্ছে, এবং দলের জন্য একটা হয় যে যেই ভালো ইনিংসটাও খেলে সেটা আসলে দলের কোনো কাজে আসে না। দেখা যাচ্ছে যে আমরা এর আগে যেমনটা দেখি 2023 বিশ্বকাপে কি বুনো উল্লাস করলেন মাহমুদুল্লাহ রিয়াদ, একটা সেঞ্চুরি হাঁকিয়ে। এই সেঞ্চুরিটার কী মূল্য আছে? এটা দিয়ে বাংলাদেশ দলের কি আসে, মানে হলোটা কি বিশ্বকাপে এত খারাপ পারফরমেন্সের পরে? তো এইরকম যে জিনিসগুলো রয়েছে, এই জায়গাগুলোতে আসলে বোর্ড নজর দেয় না। এটা শুধু আমার কথা না, এটা মানে যারা বিশ্লেষক রয়েছেন তারা আসলে এই কথাগুলো বলছেন। এখন বাংলাদেশ দল ওই এফোর্টটা করবে কিনা? শর্ট টার্মে আমরা খারাপ খেললাম, দেশের মাটিতেও আমরা সিরিজ হারতে পারি। ইয়াংদেরকে এনে একটা বাঞ্চ অফ ক্রিকেটার তৈরি করা, যাদেরকে দিয়ে আসলে লং টার্মে আমাদের একটা কালচার তৈরি হবে। আমরা ভারতকে দেখি 3 জন ক্রিকেটার, লেজেন্ডারি ক্রিকেটার অপশন নিয়ে নিয়েছেন, কোনো হাই হুতাশ নাই কিন্তু ভারতীয় দলে। কারণ কি, তাদের ওই পাইপলাইনটা তৈরি হয়েছে। এই জায়গাটা আসলে একদিন বা 2 দিনে তৈরি হয় না। সেই জায়গা থেকে আসলে বোর্ড আসলে সেই জায়গাগুলো করবে কিনা, সেই বিষয়গুলো নিয়ে আজকে নিশ্চয়ই আলোচনা হবে। তো আসলে বাংলাদেশের যেই গুরুত্বপূর্ণ বোর্ড মিটিংটা রয়েছে, এই নিয়ে আমার কাছে মিরপুর থেকে এই ছিল আমার কাছে সবশেষ। তারেক হাসান শিমুলকে নিয়ে তামিম হোসেন আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন ক্রিকেট বোর্ড থেকে, জানাচ্ছিলেন আজকে যে মিটিং হবে তার সবশেষ তথ্য।